আসসালামু আলাইকুম, রাশিদাস কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এপিসোডে থাকছে চট্টগ্রামের বিখ্যাত আচার বার্মিজ আমের আচার। এই আমের আচারটা খেতে ভীষণ টেস্টি, দেখতে অনেক সুন্দর আর থাকবে বছর জুড়ে। খুব সহজ পদ্ধতিতে করে দেখাবো, চলো তাহলে রেসিপিটা দেখে নেই। আচারের শুরুতেই লাগবে আমার আম। এখানে আমি বড় দেখে দুটো আম নিয়েছি। আমগুলো এখন খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দেখো এই যে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। খুব বেশি কিন্তু শক্ত আঠি হয়নি, একটু হালকা হালকা আঠি হয়েছে, এরকম আম দেখে ভালো হয়। এই আচারটা পাতলা করে কেটে নিয়েছি। এখন দেখো এই যে দুটা আমের জন্য আমি 1 কাপ চিনি দিয়ে আর 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে মাখিয়ে রেখে দেবো। এখানে আমি 4-5 ঘন্টার জন্য রেখে দিব। ঢেকে রেখে দেবো 4-5 ঘন্টা। দেখো এই যে সমস্ত চিনি আর ভিনেগার একসাথে গলে কিন্তু এই যে আমের সাথে একদম মিশে গেছে। এরকম করে রাখলে আমটা আচার করার সময় ভাঙবে না। দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইয়ে ঢেলে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 চামচ আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে যে গ্যাসটা অন করেছিলাম, এখন দেখো যে বলক চলে এসেছে। আর একটু চিনির শিরাটা একটু ঘন হলে কিন্তু আমি আঁচটা কমিয়ে দিয়ে তারপরে এই আচারটা বানাতে হবে একটু সময় নিয়ে। দেখো চিনির শিরাটা একদম ঘন হয়ে গেছে। চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম বলে কিন্তু আমগুলো একদম ভাঙেনি। দেখো কতটা সুন্দর হয়েছে আমগুলো। এরকমভাবে কিন্তু এই আমের আচারটা করতে হয়। আর একটা মশলা দেব। মশলার জন্য নিয়েছি আমি এই যে 1 চামচ জিরা, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ গোটা ধনিয়া, দারচিনি নিলাম 1 টুকরা আর 3 পিস নিলাম সাদা এলাচ, আর 1 চামচ নিয়েছি 5 ফোড়ন আর 3-4টা নিয়েছি শুকনো মরিচ। হালকাভাবে ভেজে গুঁড়ো করে নেব। এখন দেখো এই যে কতটা সুন্দর দেখতে লাগছে আচারটা। সব মশলা যে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম। সবটুক কিন্তু লাগেনি। 1 টেবিল চামচ মশলা দিয়ে দিলাম। দিয়ে কম আঁচে নেড়ে চেড়ে এই আচারটা বানিয়ে নিতে হবে। দেখতে যতটা সুন্দর এই বার্মিজ আমের আচার, খেতে তার চাইতে আর বেশি টেস্টি হয় কিন্তু। এই যে দেখো এই যে আমি বানিয়ে কিন্তু চুলাটা বন্ধ করে রেখেছিলাম। ঠান্ডা হওয়ার পর তোমাদের দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এই আচারটা বানিয়ে কিন্তু টেবিলেই রেখে দিতে পারবে তোমরা বছর জুড়ে, একটু নষ্ট হবে না, রোদে দিতে হবে না, কিচ্ছু না। আমার এই আচারের রেসিপিটা যদি সহজ মনে হয়, যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করো আর লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।